আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার আর আমি সকাল সকাল এখন চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। তো আজকে আমি ব্রেকফাস্টটা রেডি করছি, মোটামুটি 8টার মধ্যে সব কাজ সেরে ফেলবো। আসলে আমরা যেদিনকে এসেছিলাম পরের দিনই 3জন এসেছিলেন হাউস হেল্প কথা বলার জন্য। তো তাদের মধ্যে থেকে একজনকে আমি ভেবে রেখেছি, উনি আজ থেকে কাজ করতে আসবেন। তো ওনার টাইমিংটি ওই সকাল 8টা থেকে, তো সেই জন্য তার আসার আগে আমি মোটামুটি কাজগুলো করে রাখছি। এখানে আমার কিচেনের যে জানলাটা রয়েছে সেটি বেশ বড়, তো ওখান থেকে বেশ সুন্দর হাওয়া আর আলোও আসে। তো সেই জন্য সকাল সকাল না এখানটা দাঁড়িয়ে, যখন আমি কিচেনে দাঁড়িয়ে রান্না করছিলাম, ভীষণ রিফ্রেশিং লাগছিল। আসলে সকাল 8টার মধ্যে সব কিছু করে ফেললে সুবিধা হয়, তাহলে বাসনগুলোও বেরিয়ে যাবে, উনিও তাহলে মেজে দিয়ে যেতে পারবেন। এই যে এখানে ওর ব্রেকফাস্ট রেডি, ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটাও বানিয়ে দেবো। তারপরে ও অফিস চলে যাওয়ার পরে ঘরের যে টুকিটাকি বাকি কাজগুলো রয়েছে সেগুলো করব। আর দিদিও কাজ করে চলে যাবে, তো আমি একাই থাকবো, কাজগুলো করে নিতে আমার সুবিধা হবে। তো মোটামুটি আমি দুপুরবেলাটা অবধি কাজগুলো করলাম। কাজ বলতে ওই ড্রেসিং টেবিল গোছানোটা বাকি ছিল, আর কাবার্ডের টুকটাক টুকটাক জামা কাপড় গোছানো বাকি ছিল। কিছু কমপ্লিট করে আমি এখন চলে এসেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চটা আমরা বাইরে থেকেই আনাচ্ছি, কালকেও বাইরে থেকে আনিয়েছিলাম। কালকে তো আমাদের গ্যাসের নবটা লাগানো হয়েছিল না, তো যিনি এসেছিলেন তিনি কালকে লাগিয়ে দিয়ে গেছেন। তো মোটামুটি আজ থেকে সেই জন্য ব্রেকফাস্টটা শুরু করলাম। কিন্তু ঘরে না খাবারের সেরকম কিছু নেই, মানে সবজি টবজি এইসব বেশি কিছুই নেই। তাই জন্য আজকে বাজার করে নিয়ে আসবো, তারপরে রান্না বান্না শুরু হবে। তাই জন্য ও আজকে অফিস গেছে, ও লাঞ্চ নিয়ে যায়নি, আর আমিও এখন লাঞ্চ করছি। ওই একটু মুম্বাই তাওয়া পোলাও আর তার সাথে একটু রায়তা আর এখানে একটু কোকোনাট ওয়াটার, এগুলোই অর্ডার করেছি। এগুলো চলো এবারে একটু খেয়ে নিই, লাঞ্চটা করি। বেশ অনেকক্ষণ ধরেই সব কাজ গেল, তো একটু টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবছি খেয়ে একটু রেস্ট নেব দুপুরবেলা। তো রেস্ট আর নেওয়া হয়নি, কেন ও আজকে তাড়াতাড়ি চলে এসেছিল, বিকেল বিকেল বাড়ি 5:30 নাগাদ তো চলে এসেছিল। তো ও এসে বলল যে চল বাজার যখন করতেই যাবি বলছিলি, এখনই বিকেল বিকেল বেরিয়ে পড়ি। আসলে কি হয়েছে, যেহেতু মাসের শেষ ছিল, মোটামুটি গ্রসারির সব আইটেম শেষই হয়ে এসেছিল। আর আমিও আর বেশি কিছু কিনিনি, কেননা ভাবছিলাম আবার এখানে বয়ে নিয়ে আসতে হবে, তো সেই জন্যই আর বাকি কিছু গ্রসারির আইটেম কিনিনি। তাই জন্য ঘরে 2-4টে আলু আর ডিম ছাড়া মোটামুটি আর সেরকম কিছুই নেই ঘরে। তো সেই জন্যই এখন যাচ্ছি আমাদের সামনের ডিমার্টে, মানে আমাদের বাড়ির নিচেই, এটা 5-7 মিনিট হেঁটে গেলেই মোটামুটি একটা সুপার মার্ট টাইপের রয়েছে, যেরকম স্মোর, স্পেন্সার এইসব রয়েছে না, সেরকমই এখানেও একটা সুপার মার্ট রয়েছে। এই যে চলে এসেছি সুপার মার্টের সামনে। এখানে সেরকম কোনো ওরকম হকার্সের স্টল বা ওরকম টাইপের কিছু নেই, এরকম টাইপেরই মার্টগুলো রয়েছে, যেখানে গ্রসারি থেকে শুরু করে ভেজিটেবলস, ফ্রুট সবই পাওয়া যাবে। তো মোটামুটি আজকে টুকটাক টুকটাক মান্থলি কিছু গ্রসারি শপিং করব, আর যেগুলো বাকি থাকবে সেগুলো ভাবছি উইকেন্ডে এসে সেরে নেব। এখন মোটামুটি যেগুলো খুবই দরকার, যেই সব জিনিসগুলো রান্নার জন্য, খাবারের জন্য, সেইগুলো মোটামুটি নিতে এসেছি। আর টুকটাক ঘরেরও কয়েকটা জিনিস লাগবে, যেরকম একটা নতুন বালতি, হয়তো একটা মপ, এইসব টুকটাক টুকটাক জিনিসগুলো, একটু কিচেনের কয়েকটা জিনিস সেইগুলো লাগবে বলে ওই সবই জিনিসগুলো আগে দেখছি। আসলে আমাদের বড় বড় বালতি, তো সেই জন্য কি হয়, যিনি ঘর মুছবেন ওনার হয়তো একটু বড় বালতি ক্যারি করতে প্রবলেম হতে পারে, তাই জন্যই একটু মিডিয়াম সাইজের বালতি নিচ্ছি। আর আমাদের যে মপটা রয়েছে, ওনার দেখলাম করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য একটা অন্য রকমের মপও নিলাম। আর এখন চলে এসেছি গ্রসারির মোটামুটি সব টুকটাক টুকটাক যেগুলো আইটেম কেনার ছিল সেগুলো মোটামুটি কিনে নিয়েছি। এখন চলে এসেছি ড্রাই ফ্রুট সেকশনে। এখান থেকে মোটামুটি আমাদের যে ড্রাই ফ্রুটসগুলো থ্রু আউট লাগে ব্রেকফাস্টের জন্য, সেইগুলোই নিতে এসেছি, ব্রেকফাস্ট স্ন্যাক্স। তো এখানে আমরা একটু টেস্ট করে নিচ্ছিলাম, যেরকম ব্ল্যাকবেরি আছে, ক্র্যানবেরি আছে, মানে ফ্রোজেন ড্রাই ফ্রুটসও রয়েছে। তো সেইগুলোই আমরা আগে টেস্ট করে নিচ্ছিলাম, ওনারা আগে টেস্টিংয়ের জন্য স্যাম্পল দেন, তারপরে যেটা ভালো লাগে সেটা ওনারা প্যাক করে দেন। তো বাজার আমাদের সব কিছু কমপ্লিট। ওনারা বললেন এটা হোম ডেলিভারি হয়, তো পুরো বাজারটাই ওনারা হোম ডেলিভারি করে দেবেন। আর এখন চলে এসেছি এই মাঠের সামনেই, একটা ফুচকা দেখলাম বসেছিলেন ফুচকাওয়ালা, তো সেখানে এখন ফুচকা খেতে চলে এসেছি। স্বাগতম তো ফুচকা দেখলেই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তো আর আমিও ভাবলাম যে যখন এসেইছি একটু ফুচকা খেয়েই নিই। তা আমি অবশ্য বেশি খাইনি, আমি 1 প্লেট ফুচকাই খেয়েছি, ও 2 প্লেট খেলো, কিন্তু ফুচকাটা সত্যি খুব ভালো ছিল, মানে বেশ ভালোই টেস্টি ফুচকা ছিল। তো ফুচকা টুচকা খেয়ে
পেটটা বেশ ভার হয়ে গেছিলো, তাই জন্য এখানে রোড সাইড একটা পাশেই ক্যাফে রয়েছে, ওই সুপার মার্কেটটির পাশেই রয়েছে। তো ওইখানে দেখলাম যে লাইম সোডা পাওয়া যাচ্ছিল, তো সেই জন্য এই মার্টটিতে আমরা আগেও এসে খেয়ে গেছিলাম, আগের দিন যখন আমরা বাড়ি দেখতে এসেছিলাম এই ক্যাফেটিতেই এসে খেয়ে গেছিলাম। তো এখানে দেখলাম সোডাগুলো মানে বেভারেজেসগুলো বেশ ভালো বানায়। তো যেহেতু ফুচকা খেয়ে আমার একটু পেটটা ভার ভার লাগছিল, তাই ভাবলাম একটু লাইম সোডা খেয়ে নিই। আর লাইম সোডা খেতে আমার যে কোনো টাইমেই ভীষণ ভালো লাগে। তো এখানে দেখলাম বেশ ছোট ছোট এরকম ফুড স্টল করে রেখেছে সন্ধ্যাবেলায় বসে খাওয়ার জন্য, শাওয়ারমা থেকে শুরু করে রোল, যে কোনো স্ট্রিট ফুড খাবার। তো আমাদের দুজনেরই এখানে লাইম সোডা চলে এসেছে। চলো এবারে আস্তে করে রিল্যাক্স করে এগুলো একটু খাই, তারপরে যাব বাড়ি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকেই, কেননা অলরেডি যিনি হোম ডেলিভারির জন্য আসার কথা ছিলেন তিনি কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন, উনি বলেছিলেন আমাদের বাড়ির সামনে রয়েছেন। তো আমরা তখন যেহেতু ওখানটা বসেছিলাম, তাই আমরা বললাম আপনি আমাদের গেটের সামনেই জিনিসপত্র সব রেখে দিয়ে যান, আমরা ওগুলো কালেক্ট করে নেব। তো উনি এখন রেখে দিয়ে গেছেন, যেগুলো ওনাদের ব্যাগ যেটাতে ওনারা নিয়ে এসেছেন জিনিসপত্র, ওটা ওনারা কিছুক্ষণ পরে এসে আবার কালেক্ট করে নিয়ে চলে যাবেন। তো আমরা আসলে অনেকদিন পর একটু বেরিয়েছিলাম, তো তাই জন্য একটু বেশিক্ষণই বাইরে বসিয়ে পড়েছিলাম, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল। তো এই যে এইখানে এই কটা জিনিস আমি মোটামুটি এনেছি আজকে, যে কটা আমার জিনিস এখন জরুরি একদমই ছিল, প্রথমে সেইগুলোই এনেছি। তো যেগুলো এনেছি আগে বলি কি কি আনলাম। এনেছি এই যে একটা মিডিয়াম সাইজের বালতি, আর তার সাথে এনেছি এখানে একটা এই যে মপ, ঘর মোছার মপ, তার সাথে একটা ডাস্টপ্যান আমার যেটা আছে ওটা পুরনো হয়ে গেছে, তাই জন্যই একটা নতুন কিনে আনলাম। আর এখানে রয়েছে ভিম লিকুইড, স্কচ ব্রাইট, লাইজল, তারপরে সার্ফ এক্সেল, ওয়াশিং মেশিনের কমফর্ট, হার্পিক, কলিন। এখানে রয়েছে একটু রেড চিলি ফ্লেক্স, জিঞ্জার গার্লিক পাউডার, গ্লুকন-ডি, একটু ইটালিয়ান সিজনিং, যেহেতু বাড়িতে পাস্তা বানাইও একটু মাঝে মধ্যে, একটু টিস্যু পেপার, একটা মাস্টার্ড অয়েলের বড় বোতল 1 লিটারের, একটা গ্রিন চিলি সস, সুইট চিলি চাটনি, একটু গার্লিক চাটনি, আর একটু সিজার স্যালাডের সস। তারপরে এখানে রয়েছে একটু অল আউট, এখানে রয়েছে একটু গ্রিন টি, হুকস, আর তার সাথে রয়েছে টপ র্যামেন। হুকসগুলো কিনলাম কিছু কিছু জিনিস ঝোলাতে কাজে লাগে তাই জন্য। আর এখানে একটু মশালা মুড়ি, তারপরে একটা পিসেফ আমার নিজের জন্য, এখানে আছে মৌরি, ফ্ল্যাক্স সিডস, নারকেল তেল, তারপরে রয়েছে কর্নফ্লেক্স, তারপরে রয়েছে বিস্কিটস, মেরিগোল্ড বিস্কিট, চিনিটা অনেক দিনই আনা হয়নি, তাই আজকে অনেক দিন পরে বাড়িতে চিনি আনা হলো, নুন, এখানে রয়েছে ওটস, এখানে একটা ড্রয়িং কপি আমি নিজের জন্য নিয়ে এসেছি, অনেক দিন ধরেই আমার ড্রয়িং করা হয় না, তো একটা আর্ট পেপারের ড্রয়িং কপি, এটা নর্মাল পেপার থাকে না, যেগুলো আর্ট পেপার থাকে না মোটা পেপার, ওইটা ড্রয়িং কপি, তার সাথে একটু পেন্সিল, তার সাথে কালার, ওয়াটার কালার আমার। তো এই ওয়াটার কালারটা ফেবার ক্যাসেলের, আমি এটা তো 24 কালার্স, আমি যখন বাড়িতে থাকতাম আমি 48 কালার্সের একটা পাওয়া যেত ক্যামেলের, ওটা দেখলাম ক্যামেলের ওটা নেই, তাই জন্য এই 24 কালার্সেরই এটা নিয়ে আসলাম। আর এখানে আছে মমস ম্যাজিক, একটু হলুদ গুঁড়ো, তারপরে এখানে ন্যাপথলিন, একটু পিস্তাচিও, ব্রাশ, এখানে আজকে গোঁদ কাতিরা, তারপরে ওডোনিল বাথরুমের জন্য, এখানে ওয়ালনাট রয়েছে, তারপরে লোটে চকোপাই, মিল্ক পাউডার, আর এটা রয়েছে পপিটারি স্প্রে, পপিটারিগুলো যেগুলো থাকে ওগুলোতে স্প্রে করে দিলে খুব ভালো একটা সেন্ট বেরোয়। এখানে একটু ব্লুবেরি রয়েছে, ক্র্যানবেরি রয়েছে, হোল ব্ল্যাক পেপার রয়েছে, এখানে রয়েছে একটা রেড হিট। আসলে নতুন ফ্ল্যাট তো একদম, তো যেহেতু কালার হওয়ার পর একটু দেখলাম ককরোচ বা এইসব আছে, মানে ছোট ছোট ককরোচ 2-1টা দেখেছিলাম, তাই জন্য একটু রেড হিট নিয়ে চলে এসেছি। আর টুকটাক খাবারের কিছু স্ন্যাক্স টাইপের জিনিস এইসবই আনা হয়েছে। তো মোটামুটি আজকে আর রান্না করব না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে বাইরে থেকেই ডিনারটা করছি, বাইরে থেকে বেজিং বাইটস বলে এখানে একটা চাইনিজ আউটলেট রয়েছে, তো ওখান থেকেই খাবারটা এনেছি। কাল থেকে একদম রান্নাবান্না শুরু করব। তো ও নিয়েছে একটা নুডলস, আর আমি নিয়েছি এখানে স্যুপ। আমার যেহেতু এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমার একটু গরম গরম স্যুপ খেতে ইচ্ছা করছিল, আর ও নিয়েছে এমনি নর্মাল ভেজ চাউমিন, আর আমি নিয়েছি নর্মাল মাশরুম হট অ্যান্ড সাওয়ার স্যুপ। একটু ঠান্ডাতে বেশ ভালো লাগবে। তো ভিডিওটা এতটাই থাক, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।